আপনি কে? আপনার জীবনের লক্ষ্য কী? আপনি কি করতে চেয়েছিলেন আর এই জীবনে এতদূর কি করতে পেরেছেন? আপনার লক্ষ্যটা আপনি কি পূরণ করতে পেরেছেন নাকি এখনও পারেননি? আপনি আপনার জীবনে কতটুকু সাকসেসফুল? আপনি নিজেকে একটুকুনি ভাবুন। ভাবুন যে আপনি কতটা চেষ্টা করেছেন আর কতটা চেষ্টা করেননি। আপনি কোন জায়গায় ত্রুটি রেখে গেছেন যার জন্যে আপনি সাকসেস নন। পৃথিবীতে মানুষ তিন প্রকারের আছে। একটা হচ্ছে যে একজন ভাবে যে আমি এটা করব, ভাবে, ভাবনা পর্যন্তই রেখে দেয়। আর একটা পর্যায়ের লোক আছে যে ভাবে সেটা করবে কিন্তু আজকে নয়, সে কাল করবে। আবার যখন কাল আসবে আবার ভাবে না কাল করব। আর একটা পর্যায়ের লোক আছে যারা ভাবে যে আমি এটা করব, অতএব তৎক্ষণাৎ তার জন্যে প্রস্তুত হয়ে যায়। আপনি কোন পরিস্থিতির ব্যক্তি? আপনি কি এক্ষুনি মনে করলে এক্ষুনি করেন, নাকি কাল করব ভাবেন, নাকি আপনি ভেবেছেন করব অথচ সেটা ভেবেছেন করব বলে এইভাবেই রেখে দিয়েছেন? আপনার যে জীবনটা একটা ফসলের সাথে উদাহরণ করা যায়, একটা ফলের গাছের সাথে উদাহরণ করা যায়। একটা চাষি কিছু ফলের দানা নিয়ে এইভাবে ছড়িয়ে দিল। এইভাবে ছড়িয়ে দিয়ে সে চলে এলো। তারপরে সেই বীজটা কিছুটা উর্বর জমির মধ্যে পড়েছে, কিছুটা বনপালার মধ্যে পড়েছে, আর কিছুটা পাথরের মধ্যে পড়েছে। কোন ফসলটা সবথেকে বেশি ভালো হবে? সবথেকে উর্বর জমিতে যে দানাগুলো পড়েছিল, সেই উর্বর জমিতে, ভালো মাটিতে যে দানা পড়েছিল, সেই দানায় যে গাছ হয়েছে, সুন্দর গাছ হয়েছে এবং তার ফলও খুব সুন্দর হয়েছে। কিন্তু ঝোপঝাড়ে যে ফলের দানাগুলো পড়েছিল, সেগুলো কিন্তু তেমন গোটানো গোটানো পাতা, বেশি গ্রোথ হয়নি, ঝোপঝাড়ের মধ্যে ভালো আলো পায়নি, সেই জন্য গাছের ফলও আসেনি। আর কিছু দানা যেগুলো পাথরের ওপরে পড়েছিল, সে না বাতাস, মানে তার মধ্যে মাটি পায়নি, জল পায়নি, সে কি করে সে গাছের অঙ্কুরোদ্গমন হবে বা কি করে সে বড় হবে? গাছ জন্মায়নি। তো এই যে তিনটে শ্রেণীতে যে ভাগ করা হয়েছে, যে মাটি এবং বা জংলার মধ্যে যে কিছু দানা পড়েছিল আর পাথরের মধ্যে, এর মধ্যে আপনি কোনটা? মনে করুন যে সেই চাষি মনে করুন আমাদের সৃষ্টিকর্তা, আর যে সেই দানাগুলো মনে করুন আমরা, এই মানুষগুলো। এই আমাদের মধ্যে বা এই মানুষের মধ্যে আপনি কোনটা? সেই উর্বর জমিতে পড়া ভালো ফলন হওয়া সেই গাছ, নাকি সেই ঝোপে ঝাড়ে পড়া সেই কুঁকড়ে যাওয়া পাতা, গ্রোথ না পাওয়া সেই গাছ, নাকি পাথরে পড়ে থাকা সেই গাছ যা কখনো জন্মায়নি? আপনি কোনটা? এটা ভাবুন যে আপনি জীবনে কি করতে পেরেছেন। যদি মনে করেন যে আমি পাথরে পড়া গাছ হয়ে আছি, অতি অবশ্যই আপনার জীবনটাকে সেই মাটিতে পুঁতে দিন, যাতে সুন্দর করে গাছ হয়, সে গাছের ফসল হয়, সুন্দর ফল হয়। যদি মনে করেন যে আমি ঝোপে ঝাড়ে পড়ে আছি আর সেই গাছটা পাতা ভালো সেই জন্মায়নি, ভালো রোদ পাচ্ছে না, বা গাছে ফল আসছে না, এমন যদি আপনার জীবন হয়, অতি অবশ্যই তাড়াতাড়ি আপনি আপনার যে জীবনের সেই বীজটা ভালো মাটিতে পুঁতে দিন, যেন আপনি সুন্দর ফল পান। আপনার জীবনটা এতটা সহজ নয়। আপনার জীবনে যখন আপনি জন্মিয়েছেন, তখন থেকে কিন্তু আপনি যুদ্ধ করতে করতে জন্মিয়েছেন। আমাদের জীবনটাই হলো যুদ্ধ। সেই জন্য জীবনে যদি কিছু করতে হয়, তাহলে যুদ্ধ করে বাঁচতে হবে। যখন মাটিতে যখন দানাটা পড়েছিল, তখন কিন্তু তার শিকড় অনেকটা দূর পর্যন্ত গিয়েছিল।
আর যতটা দূরে শিকড় যাবে ততটা গাছ কিন্তু বাড়বে, আর যত সুন্দর গাছ বাড়বে তত ফসল কিন্তু ভালো হবে। অতএব আপনার জীবনের যে বীজটা আপনি যদি মাটিতে পোতেন তাহলে অতি অবশ্যই আপনার জীবনের যে মূল, সেই মূলটা কিন্তু অনেক গভীরে যাবে এবং আপনার গাছ অনেক বড় হবে এবং ফল ভালো হবে। আমি এখন প্রশ্ন করতে চাই, কিভাবে? আপনি এত জীবন কাটিয়ে এসেছেন হয়তো চাকরি করে, কিংবা কোনো কারখানায় কাজ করে, কিংবা টোটো চালিয়ে, অটো চালিয়ে, গাড়ি চালিয়ে, বাগেরা বাগেরা যা কিছু। হয়তো ছোট ছোট ব্যবসা করতে চেয়েছেন, পারেননি। আমি যেটা মূল বিষয় বলতে চাই সেটা হলো ব্যবসা। তার কারণ ওখানে আমাদের চ্যানেল দেখেছেন টিকে সেলস মেন্টর, অতএব সেলসকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা আমি দেখিয়ে থাকি। সেই জন্য আপনি আপনার জীবনে সেলস বিষয়টা নিয়ে আসুন, আপনার জীবনে যে বিক্রয় বিষয়টা নিয়ে আসুন। আর এই বিক্রয়টাই হলো আপনার জীবনের সঠিক জায়গায় বীজ পোতা। কারণ এই দুনিয়ায় সবথেকে বেশি যদি কোনো কেউ ইনকাম করে থাকে তাহলে প্রত্যেকটা বিজনেসম্যান, আর প্রত্যেকটা বিজনেসম্যানের আন্ডারে প্রত্যেকটা কর্মচারী কাজ করে, প্রত্যেকটা কারখানার মালিকের আন্ডারে কিন্তু প্রত্যেকটা কর্মচারী কাজ করে। অতএব আপনি খুব দ্রুত যদি সাকসেস পেতে চান তাহলে আপনি ব্যবসায় লাগুন। আর ব্যবসা কি করে করবেন, ব্যবসা কি করে দাঁড়াবেন, কিভাবে আপনি ব্যবসাতে টাকা পুঁজি ব্যবস্থা করবেন, কিভাবে ভুল না পথে গিয়ে সঠিক পথে গিয়ে আপনি ব্যবসা করবেন, তা প্রত্যেকটা বিষয় আমাদের এই চ্যানেলে ভিডিওর মধ্যে দেখানো হয়। আপনি আমাদের সঙ্গে থাকলে সব কিছু জানতে পারবেন। আর শুধু তাই নয়, যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনার জীবনকে যদি মনে করেন আপনি সেই সঠিক মাটিতে পুঁতবেন, তার জন্য যদি কোনো সাহায্য লাগে আপনারা আমাকে বলতে পারেন, আমরা সাহায্য করব। এবং যতক্ষণ না আপনি সাকসেস হচ্ছেন আপনার পিছনে আমরা পড়ে থাকব। যতক্ষণ না আপনি বলছেন যে না, আমি টিকে সেলস মেন্টর চ্যানেলের মধ্যে দিয়ে আমি নিজে সাকসেস হয়েছি, ততক্ষণ আমি আপনার পিছনে থাকব, আপনাকে হেল্প করব। শুধু কষ্ট করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি করেন, কি করতে চান, শুধু এইটুকু জানান। নমস্কার।